একটা জিনিস দেখবে, অনেক মায়েরা খুব গর্বের সহিত বলে যে আমার বাবুটা কিন্তু এক গ্লাস জল গড়িয়ে খায় না, আমার ছেলেটা কিন্তু পুরো ওর বাবার মতো হয়েছে। একদম, আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, হ্যাঁ, ও এইসব পারে না, ও ঘরের কাজ কেন করবে, তার জন্য তো বৌমা নিয়ে আসবো। আমার বাবুটা একটু বাজার যেতেও পারে না, দামই জানে না এখনকার কি বাজার দর চলছে, কি করে বাজার করবে। আমার বাবুকে আমি এসব করতে দিই না, ওইসব ওর বাবাই করে। এটা গর্ব নয়, এটা ছ্যাঁচড়ামি। এটাকে গর্ব করে বলার মতো কোনো বিষয়ই নয়। এই যে পারে না, শেখায়নি, কোনো দিন করেনি, কেন করেনি, কেন শেখাননি? আজকে আপনার জীবনটা তো হয়ে গেল। যাকে এই ছেলের গলায় ঝোলাবেন, যে পরের বাড়ির মেয়েটাকে নিয়ে আসবেন, তাকেও কিন্তু তার মা খুব যত্ন করে স্বপ্ন দিয়ে একদম কিন্তু মানুষ করেছে। আর হতেও পারে ঠিক আপনার ছেলের মতোই মানুষ করেছে, এক গ্লাস জল গড়িয়ে খায়নি, হ্যাঁ, কোনো দিন বাজার দর জানেই না, ঘুম থেকে দুপুর 12টায় ওঠে। তো সেই সমস্ত মেয়েরাও তো তাদের কোনো না কোনো মায়ের সন্তান। তো তাদেরকে যখন বৌমা হিসেবে আপনি নিয়ে আসবেন, তো তখন তাদের কাছ থেকে কী এক্সপেকটেশন রাখবেন? যে ভোর 5টায় উঠে সংসারের হেসেল ঠেলবে, রান্না করবে, আপনার ছেলের পায়ে পায়ে খাবার নিয়ে ঘুরবে, হ্যাঁ, আপনার ছেলের সমস্ত কাজগুলো করবে, রান্নাবাড়ি, ঘর ঝাড় দেওয়া, মোছা, জামাকাপড় কাচা, ইস্ত্রি করা, সন্তানকে মানুষ করা, ছেলে মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া, এ টু জেড। কিন্তু সেই মেয়েটারও তো স্বপ্ন রয়েছে কিছু না কিছু। সবার স্বপ্ন তো আর রান্নাঘরে গিয়ে শেষ হয় না, তাদেরও একটা অ্যাম্বিশন আছে। তাদের মায়েরাও কিছু একটা ভেবে পড়াশোনা করিয়েছে তাদের মেয়েদেরকে, বিশেষ করে যাদের একটা সন্তান। 3-4টে সন্তান হলে এত স্বপ্ন ভাবনা কেউ দেখে না, তবে 1-2 সন্তান হলে সে ছেলে বা মেয়ে যেই হোক, বাবা মারা অনেকটা স্বপ্ন দেখে ফেলে। তো তো সেক্ষেত্রে বলবো যে আমার বাবু না এক গ্লাস জল গড়িয়ে খায় না, এই যে একটা অহংকার বোধ, এই যে একটা গর্বের বিষয় না, এটা অ্যাকচুয়ালি গর্বের বিষয় নয়। ছেলেকে একটু শেখান যেন সে নিজের কাজটুকু অন্তত নিজে করতে পারে। সব নিশ্চয়ই বাথরুমে গেলে তাকে থাকার বললাম না, সেগুলো শিখিয়ে দিতে হয় না। আচ্ছা, ব্রাশটা করে যে মুখটা ধুতে হয় সেটা নিশ্চয়ই শিখিয়ে দিতে হয় না। আচ্ছা, খাবারটা খেয়ে তারপর যে হাতটা ধুতে হয় সেটা শিখিয়ে দিতে হয় না। তো এই যে জিনিসগুলো, এইগুলো যদি সে নিজে নিজে শিখতে পারে, বা এগুলো আপনি শিখিয়েছেন ছোটোবেলা থেকে, তো আর একটু শেখান না, অন্তত একটু আলু সেদ্ধ ভাত করতে শেখান, কিংবা একটু চা করতে শেখান, কিংবা ঘুম থেকে উঠে একটু বিছানাটাকে পরিপাটি করে একটু বালিশ গুছিয়ে একটু বিছানাটা ঝাড় দিয়ে একটু রাখা শেখান, ঘর ঝাড় দেওয়া শেখান, আর টুকটাক চায়ের বাসন মাজানোও শেখান। হ্যাঁ, বাজারটা তো অবশ্যই শেখাবেন, কারণ ছেলেরা বাজার না করে আনলে মেয়েরা রাঁধবেটা কি। তো এগুলো শেখান, একটু হেল্প করা শেখান। যদি আপনি আপনার আমি ওই সমস্ত শাশুড়ি মায়েদেরকে বলছি, বা ওই সমস্ত ছেলের মায়েদের বলছি বেসিক্যালি, সেটা এখন কম বয়সের যদি ছেলের মা হয় তাহলেও আমি বলছি তাদেরকে যে ছেলে সন্তান মেয়ে সন্তানকে যেরকম মায়েরা বিয়ের আগে একদম প্রস্তুতি নিয়ে ফেলে যে মেয়েকে রান্না শেখাবো, বান্না শেখাবো, এই শেখাবো, ওই শেখাবো, পরের বাড়িতে পাঠাতে হবে, তো সেম চিন্তাটা ছেলের মায়েরা কেন করে না? ছেলের মায়েরাও তো এটা শেখাতে পারে যে না, পরের বাড়ির মেয়েটা আসবে, তার যেন কোনো কষ্ট না হয়, তাকে যেন বন্ধুর মতো ট্রিট করা হয়, টুকটাক কাজ দুজনে মিলে করলে কিন্তু আনন্দের সাথে সাথে ঘর গোছানোও কমপ্লিট হয়ে যায়, এবং একটা বন্ডিং তৈরি হয়, একটা কেমিস্ট্রি তৈরি হয়, যেটার কারণে কিন্তু স্বামী স্ত্রীর বন্ডিংটা আরও অনেকটা ভালো হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। ছেলেরা যদি টুকটুক করে কাজগুলো মেয়েদের সাথে করে দেয়, আমি তা বলে বলছি না যে মেয়েরা পায়ের ওপর পা তুলে বসে থাকবে, ছেলেরাই সব কাজ করবে, আমি সেটা বলছি না। কিন্তু যাতে অ্যাটলিস্ট একটা মেয়ের শরীর খারাপের দিনগুলো, তার মাথা যন্ত্রণার দিনগুলো, তার পিরিয়ডসের দিনগুলো, এবং
আচ্ছা, তোমরা আবার কেউ ভেবো না যে পিরিয়ডস নিয়ে কথা বলছি মানে অনেক কিছু অন্যায় করে ফেলছি। এগুলো এখন বাচ্চা বাচ্চা সন্তানেরাও জানে, ছেলে মেয়েরাও জানে। একটু আধুনিক হন, এগুলো নিয়ে একটু কথা বলাটা দরকার। ছেলেদের যদি অনেক প্রাইভেট জিনিসগুলো মেয়েরা জানতে পারে, তো মেয়েদেরগুলো না জানার কি আছে? তো এগুলো বেসিক। তো এই জিনিসগুলো যদি সন্তানদেরকে, ছোট সন্তানদেরকে, ছেলেদেরকে বেসিক্যালি মায়েরা যদি ছোটোবেলা থেকে একটু শেখায় না যে বাবু একটু হাতে হাতে কাজ কর বাবু, তাহলে কি হয়, ওই মাটারও একটু হেল্প হবে তার ছেলের কারণে। হ্যাঁ, সব কাজ একা করতে হবে না, এবং বাবারও হেল্প হবে। একটা বৃদ্ধ বাবাকে ওই বয়স্ক সময় বৃদ্ধাবস্থায় বাজারের হাতে মানে বাজারের ব্যাগ নিয়ে প্রচণ্ড রোদের তাপে বাজার করতে যেতে হয় না, কারণ ছেলেটাকে মানুষ করতে হবে। ছেলেটাকে বাজার করতে শেখান, মাঝে মাঝে ছেলেটাকেও বাজার করতে দিন, তবে না সে শিখবে, তবে না সে বাবার লাঠি হবে, আপনার লাঠি হবে। শুধু পরের বাড়ির মেয়েটাকে শিখিয়ে যাচ্ছে তার মায়েরা, আর আপনারা ছেলেকে একদম এক গ্লাস জল গড়িয়ে খেতে দেবেন না, একদম খাট থেকে নামার আগেই খাটের মধ্যে সমস্ত জিনিস পেয়ে যাবে, এইভাবে মানুষ করবেন। তাহলে তো ঘটি বাটি একসাথে থাকলে ঠোকাঠুকি লাগবে লাগবে লাগবেই। ঠিক আছে? আর এখনকার সন্তানেরা, বিশেষ করে মেয়েরাও কিন্তু চাকুরিজীবী, ঠিক আছে? তো তাদেরও কিন্তু স্ট্রেস হয়, তারাও কিন্তু অফিস থেকে আসার পরে একটু চা ডিজার্ভ করে, তাদেরও কষ্ট হয়, তারাও অফিস থেকে এসে রান্নাঘরে ঢোকে। তো যদি দুজনেই অফিস করে, দুজনেই অফিস থেকে এসে একে অপরকে হেল্প করে ঘরের কাজে, সন্তানকে পালন করতে গিয়ে, তাহলে দেখবে সংসারটা আর সংসার মনে হবে না, সুন্দরভাবে সংসারটা গড়িয়ে চলবে। কিন্তু ওই যে ছেলের মায়েরা ছেলেকে কিছুই শেখাবে না, সবটাই মেয়েদের উপর নির্ভর করবে, আর মেয়েদেরকে দোষ দিয়ে যাবে সারা জীবন, মেয়েদের মায়েদেরকে দোষ দিয়ে যাবে যে মেয়েকে কিছুই শেখায়নি, কিছুই দেয়নি, কিছুই বলায়নি। এইগুলো এবার গর্ব করে বলা বন্ধ করুন ছেলের মায়েরা, যে আমার ছেলে জল গড়িয়েও খায় না। এটা না, এবার থেকে আর বলবেন না, এটা গর্ব নয়, এটা অপমান আপনাকে এবং আপনার ছেলেকে। একটু মাথায় ঢুকিয়ে নেবেন।